so beat it, just beat it. রূপালী পর্দায় পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন কাহিনী আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন এক উন্মাদনা। লায়ন্স গেটের ব্যানারে নির্মিত বায়োপিক মাইকেল বক্স অফিসে ঝড় তোলার পর এবার সঙ্গীত জগতের শীর্ষস্থানও দখল করে নিলেন এই প্রয়াত কিংবদন্তি। মুক্তির প্রথম সপ্তাহেই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে $97 মিলিয়ন এবং বিশ্বব্যাপী $217 মিলিয়ন আয় করে রেকর্ড সৃষ্টি করেছে। তবে এই সাফল্য কেবল সিনেমা হলের চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ থাকেনি। সিনেমার ব্যাপক জনপ্রিয়তার রেশ ধরে মাইকেল জ্যাকসন আবারও বিশ্বের 1 নম্বর শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। চলচ্চিত্রটির এই অভাবনীয় সাফল্য বিশ্বজুড়ে জ্যাকসন প্রীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ডিজিটাল স্ট্রিমিং এবং অ্যালবাম বিক্রির দৌড়ে তিনি বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জাস্টিন বিবার ও টেলর সুইফটকেও ছাড়িয়ে গেছেন। কয়েক দশক পর তার কালজয়ী অ্যালবাম থ্রিলার পুনরায় বিলবোর্ড 200 চার্টের শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে। পুরনো শ্রোতাদের পাশাপাশি নতুন প্রজন্মের ভক্তদের মাঝেও জ্যাকসনকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তার গানগুলো এখন স্পটিফাই, অ্যাপল মিউজিক সহ জনপ্রিয় সব প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি শোনা হচ্ছে। ইউকে র্যাঙ্কিং এবং অফিসিয়াল স্ট্রিমিং চার্ট অনুযায়ী তার সংকলিত অ্যালবাম দ্য এসেনশিয়াল নতুন শীর্ষস্থানে পৌঁছেছে। সঙ্গীত বিশ্লেষকদের মতে একজন শিল্পীর মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তার এমন জোয়ার সঙ্গীত ইতিহাসে বিরল।